বরণ করে নিচ্ছেন। সবাই মারহাবা বলি। তেলের গাড়ি তেলে চলে, হাওয়ার গাড়ি হাওয়ায় উড়ে, বিনা তেলে চালাই গাড়ি নবী সুলাইমান। আমরা সেই মুসলমান, আমরা সেই মুসলমান। রোমান সম্রাট চিঠি লেখছে, মুসলমান বাদশা হারুন রশিদ, তোমাদের মুসলমানদের ভিতরে যদি কোন বাহাদুর থাকে তাহলে আমরা খ্রিস্টানদের সাথে তোমরা বহাস করো। বহাস হবে। বহাসের বিষয় হলো, তোমরা মুসলমানরা বলো ঈসা আলাইহিস সালাম আল্লাহর নবী, আর আমরা খ্রিস্টানরা বলি ঈসা আলাইহিস সালাম আল্লাহর বেটা, আল্লাহর ছেলে। খ্রিস্টানদের বিশ্বাস হলো ওরা কিন্তু গড মানে, আল্লাহ মানে, কিন্তু আল্লাহর আবার বউ আছে, এটাও মানে। আল্লাহর বউ আছে, আল্লাহর বাচ্চা কাচ্চা আছে। কি আপনার কি মনে হয় আল্লাহর বউর দরকার? আল্লাহর ফুলাফান দরকার? খুব মনোযোগ দিবেন। খ্রিস্টানরা রোম সম্রাট চিঠি লিখে চ্যালেঞ্জ দিয়ে, তারপরে চিঠি লিখে চ্যালেঞ্জ দিয়ে মুসলমান আমির খলিফা হারুন রশিদের কাছে চিঠি পাঠিয়ে দিচ্ছে। খলিফাতুল মুসলিমিন হারুন রশিদ, আমি রোমান এম্পায়ারের পক্ষ থেকে তোমাকে চ্যালেঞ্জ দিলাম, যদি তোমাদের কোনো বাপের বেটা থাকে তাহলে আমাদের খ্রিস্টানদের সাথে বহাস করবা। বহাসের বিষয় হলো, তোমরা বলো ঈসা আলাইহিস সালাম আল্লাহর নবী, আর আমরা বলি ঈসা আল্লাহর বেটা। আমরা আল্লাহর বেটা প্রমাণ করব, তোমরা আল্লাহর নবী প্রমাণ করবা। তোমাদের কিতাব থেকে আমাদের কিতাব থেকে হবে না, যুক্তি প্রমাণ, দর্শন, বালাগাত মন্তিক দিয়ে প্রমাণ করতে হবে। আমি আমার বহাসের জন্য আমরা রোম এম্পায়ার থেকে বড় বড় দার্শনিক এবং যুক্তিবিদ্যাবাদীদেরকে পাঠিয়ে দিলাম। যদি তোমার কলিজায় সাহস থাকে, তোমাদের দেশে, তোমার খেলাফতে, তোমার রাজধানীতে বহাস হবে, যাও। চিন্তা করেন তো, মান সম্মানের ব্যাপার না? এখন যদি খলিফা করেন আমি বহাস করতাম না, তাহলে মান সম্মানের ব্যাপার না? তো খলিফা চিন্তায় পড়ে গেলেন, হাই হাই, এটা এই ধরনের পরিস্থিতিতে তো আর আমি কোনোদিন সম্মুখীন হইনি, তো এখন কি করব? খলিফা খুব চিন্তায় পড়েছে যে আমি তো সারা জীবন যুদ্ধ বিগ্রহ করছি, দেশ চালাইছি, কিন্তু বহাস তো কোনোদিন করি, তুই এটা কেমন করতে? তো ওই মন্ত্রী পরিষদ নিয়ে, আমির ওমরা নিয়ে, আলেম ওলামা নিয়ে বসে গেলেন যে এই ধরনের একটা চিঠি আসছে, তারাও রওনা হয়ে গেছে, এখন এর সমাধান কি তোমরা বলবে? তো উজির বলতেছে, খলিফাতুল মুসলিমিন কোনো চিন্তা করবে না। বলে কেন? বলে আমাদের দুনিয়াতে এমন একজন আলেম আছে, যারা যদি দায়িত্ব দেন তাহলে তিনি বহাস করতে সক্ষম। বলে তার নাম কি? বলে তার নাম ইমাম আবু ইদ্রিস আশ-শাফিঈ। বলে তিনি কোথায় থাকে? বলে তিনি ফিলিস্তিন বাইতুল আকসার ইমাম। একসাথে করলাম মারহাবা। বাইতুল আকসার তিনি জমানার বড় আলেম, ওনাকে তলব করেন। আচ্ছা, খলিফা চিঠি লিখলেন, সম্মানের সাথে বললেন, হুজুর আপনি চলে আসেন, আমি বিপদগ্রস্ত, জীবনে কোনোদিন মুসলমানরা আর মাথা তুলে তাকাইতে পারবে না, যদি বহাসে মুসলমান হেরে যায় তো মুসলমান শেষ, আমার সাম্রাজ্যের মান সম্মান চলে যাবে, মুসলমানের ইজ্জত থাকবে না। তখন ইমাম আবু ইদ্রিস আশ-শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি, আহা, মসজিদে নববীর ভিতরে তাদের নামের পিছনে রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ লেখা আছে। আমার আবুল কালাম আজাদ ভাই, তিনি হাজীদেরকে হজে নিয়ে যান, তিনি হাজীদেরকে হজ করান। আমি বলে দিচ্ছি, মদিনার মসজিদে নববীতে, যেখানে মসজিদে নববীর মূল স্ট্রাকচার তুর্কিরা যেখানে করেছিল, তার একবারে পিছনের অংশে এরকম একটা ছাতা, বললেই ভালো হয়, দেখা না।
আমরা সবাই ভিতরে চলে আসি نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدًا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد يوم يكون الناس كالفراش المبثوث وتكون الجبال كالعهن المنفوش وفي آيات أخرى في شان حبيبه ومحبوبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على নবীর ইশকে যার দিল ভাই এ ভুবনে কাঁদে না রোজ হাসরে ভাই জানতারা নবীজির দেখা পাবে না আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা জবান খুলে বাড়ি বাড়ি করো রে মন এ বাড়ি ঘর তোমার না যেই বাড়িতে শৈবারে মন কবর তাহার ঠিকানা আল্লাহুম্মা সাল্লি
كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله كلمة توحيد عرش لك بامت محمد আকা বন্ধুর পাশে বন্ধু বসা কালেমাতে আসে প্রমাণ বালাগাল্লাহ বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিউ খাসালিহি সাল্লু আলাইহি ওয়ালিহি। মোহাম্মদপুর চর কৃষ্ণপুর উত্তরপাড়া মরহুম নওয়াব আলী মোল্লা সাহেবের বাড়িতে আজকের আজমুসান মাহফিলের সম্মানিত সভাপতি জনাব আলহাজ হাফিজ মোহাম্মদ আবুল কালাম আজাদ সাহেব, চর কৃষ্ণপুর জামে মসজিদের সম্মানিত সেক্রেটারি, মাহফিল পরিচালক জনাব হযরত মাওলানা ইরশাদ হোসেন সাহেব, কোট্রা জামে মসজিদের সম্মানিত খতিব, সার্বিক সহযোগিতায় জনাব কাউসার আহমদ সাহেব, দুবাই প্রবাসী আজকের সম্মানিত আলোচক, বিশ্ব জাকির মঞ্জিলের নন্দিত খাদিম জনাব হযরত মাওলানা মুফতি আব্দুল লতিফ ফারুকি সাহেব, উপস্থিত জনাব হযরত মাওলানা আব্দুল বাতেন আনসারি সাহেব, সফর সঙ্গী জনাব হযরত মাওলানা আল আমিন জিহাদি সাহেব, মরহুম মালিক জিহাদি সাহেবের সুযোগ্য সন্তান, সকল সম্মানিত অতিথিবৃন্দ, আজকের দূর দূরান্ত থেকে আগত স্বাগত সকল সম্মানিত হাজিরিন, কলিজার টুকরো যুবক, পর্দানিশীন আমার সম্মানিত মা বোনেরা, মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত যাচ্ছে আমি সকলকে মোবারকবাদ জানাই। শুকরিয়া করি সেই মহান রবের আসমানে যিনি অনেক মানুষের ভিড়ে ঘর থেকে বাড়ি থেকে বিভিন্ন জায়গা থেকে জুদা করে আলাদা করে আল্লাহ তার বেহেশতের বাগানের ভিতরে আপনাকে এবং আমাকে আসার এবং বসার তৌফিক নসিব করেছেন। সেই জন্য মনিবের আসমানে আমরা একসাথে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। শুকরিয়া করি সেই রবের আসমানে যিনি ১.৫ লক্ষ নবী, ১,২৪,০০০ নবী আলাইহিমুসসালাম এবং ২,২৪,০০০ নবী রাসূলগণের মধ্যে আল্লাহ আপনাকে এবং আমাকে সর্বশ্রেষ্ঠ নবীর উম্মত হিসেবে পছন্দ করেছে। শ্রেষ্ঠ নবীর উম্মত হিসেবে আল্লাহ আমাদেরকে শ্রেষ্ঠত্ব দিয়েছেন। সেই জন্য আল্লাহর আসমানে আমরা একসাথে আবারও শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। পৃথিবীর এমন দেশ আছে যে দেশের পাসপোর্ট দিয়ে সারা পৃথিবীতে আপনি ভিসা ছাড়াই ঘুরতে পারবেন। তাদের দেশের পাসপোর্ট আপনি শো করলে আপনার পৃথিবীতে ঘুরতে ভিসা লাগবে না। আমাদের দেশের পাসপোর্ট দিয়ে ভিসা লাগানোর পরেও অনেক দেশে ঢুকতে দিতে চায় না। ভালো করে বুঝবেন, তাহলে আমাদের দেশের পাসপোর্টের ভ্যালু খুব দুর্বল। তাহলে যাদের পাসপোর্টের ভ্যালু খুব সবল তারা ওই পাসপোর্ট দিয়ে সারা দুনিয়াতে ঘুরতে পারে। তো সেই দেশের নাগরিকত্ব পাওয়ার জন্য, সেই দেশে প্রতিষ্ঠিত হওয়ার জন্য আমাদের দেশের ছেলেরা মানুষেরা খুব পরিশ্রম করে 10-20 বছর ধরে সাধনা করে যে ওই দেশের একটা নাগরিকত্ব যাতে আমি পাই। আমাদের দেশের মানুষ ভালো চাকরি না করেও ইউরোপে সেটেল হওয়ার চিন্তা করে।
কারণ উন্নত জীবন, উন্নত শিক্ষা ব্যবস্থা, উন্নত চিকিৎসা ব্যবস্থা, উন্নত নিরাপত্তা ব্যবস্থা, উন্নত যোগাযোগ ব্যবস্থা, উন্নত খাদ্যাভ্যাস, একেবারে সব কিছুই উন্নত। তো এই জন্য আমাদের দেশের ছেলেরা মেয়েরা অন্যান্য দেশে ইউরোপে চলে যাওয়ার জন্য তারা বিভিন্ন সাগর পথে, বন জঙ্গল দিয়ে, বিভিন্ন স্থান দিয়ে তারা চেষ্টা করে যাওয়ার জন্য। তো দুনিয়ার এক সাধারণ দেশের নাগরিকত্ব পাওয়ার জন্য মানুষ এত পরিশ্রম করে। আমরা আখিরি নবীর উম্মত হওয়ার জন্য কোনো পরিশ্রম করা লাগে নাই, কোনো দরখাস্ত লাগে নাই, সাগর পাড়ি দেওয়া লাগে নাই, বন জঙ্গল পাড়ি দিতে হয় না। 10, 20, 50, 100 বছর অপেক্ষা করতে হয় নাই। আল্লাহ দয়া করে সমস্ত নবীদের ইমামের উম্মত আল্লাহ আপনাকে এবং আমাকে মনোনীত করেছেন, পছন্দ করেছেন। একসাথে বলেন তো, দয়াটা কার? আল্লাহর দয়া। অনেক বড় ইহসান আল্লাহর যে আপনারা আমাকে আল্লাহ শ্রেষ্ঠত্ব দিয়েছেন। কেমন? সব উম্মত থেকে 70 গুণ মর্যাদা আল্লাহ দিয়েছেন। আসতে হবে সুবহানাল্লাহ। একসাথে বলেন, কত গুণ? 70 গুণ মর্যাদা আল্লাহ দিয়েছেন। সব উম্মত থেকে আল্লাহ মর্যাদা দিয়েছেন 70 গুণ। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তাওরাত পড়তে পড়তে দেখলেন একটা উম্মত আসবে, তাদের মর্যাদা 70 গুণ বেশি। মুসা আলাইহিস সালাম বলেন, আল্লাহ আমরা ওই উম্মত দিয়ে দেন। তো আল্লাহ বলেন, মুসারে এই উম্মত তোমার জন্য আমি আল্লাহ মনোনীত করিনি। তাহলে আল্লাহ কার জন্য রাখছেন? বলে, আখিরি নবী আমার মেহবুবের জন্য আমি এই উম্মত বরাদ্দ করে রাখছি। মুসা আলাইহিস সালাম বলেন, আল্লাহ উম্মতের এত দাম, তাহলে নবীর দাম কত? আল্লাহ আমার ওই নবীর উম্মত বানাই দেন। কি বুঝলেন? আপনারা ইউরোপে যাওয়ার জন্য চেষ্টা করেন, চিন্তা করেন যদি ইউরোপে যায় সেটেল হইতে পারি। কেউ চিন্তা করে আমি সৌদি আরবে যাই সেটেল হয়ে গেলে উন্নত জীবন ব্যবস্থা, নিরাপত্তা ব্যবস্থা, খাদ্যের নিরাপত্তা আছে, চিকিৎসার নিরাপত্তা আছে, জীবন মালের নিরাপত্তা আছে, ব্যবসার নিরাপত্তা আছে। বাংলাদেশে তো কোনো কিছুরই নিরাপত্তা নেই, কোনোটারই নেই। খাদ্যের নিরাপত্তা নেই, যে আমি যে চা খাইতেছি যে 1 নম্বর না 2 নম্বর আমি নিজেও খেতে পারি না। তবে শুনে রাখবেন, বাংলাদেশে 1 নম্বর কোনো চা আসে না, যে 4 নম্বর না 6 নম্বর, এটা সোনালি 7 নম্বরটা আছে। 1 নম্বর যেটা, এটা আমাদের দেশে থাকে না, এটা বিদেশে চলে যায়। আমি একবারে সার কোম্পানির ভিতরে যাই, ঘুটে ঘাইটে দেখে একবারে অরিজিনালটা নিয়ে আসছি। বুঝতে পারছেন? তাহলে বুঝেন যে আমরা কত বড় হতভাগা জাতি, যে আমাদের দেশে চা হলো কিন্তু আমরা খেতে পারলাম না। বড় ইলিশটা আমাদের নসিবে জোটে না, এটা দাম বেশি, বিদেশে চলে যায়। কি হতভাগা জাতি আমরা, যে আমার দেশে ইলিশ হওয়ার পরও আমার বরাতে ইলিশ নেই। কি কথা ঠিক আছে না ভাই? আমার বরাতে ইলিশ নেই। তার অর্থ কি জানেন? যে আমরা এখনো খাদ্যের নিরাপত্তাই পাইনি। শিশুদের খাদ্যের ভিতরে কেমিক্যাল মিশানো হয়। এই বাচ্চাটা কেমিক্যাল খেতে খেতে বড় হলে আস্তে আস্তে তার কিডনি নষ্ট হবে, লিভার নষ্ট হয়ে যাবে, তার লাংসে ক্ষতিগ্রস্ত হয়ে ক্যান্সার আক্রান্ত হবে, তার ব্লাড ক্যান্সার হবে, হার্ট সমস্যা হয়ে যাবে, হঠাৎ করে সে মারা যাবে। বড় ধরনের কোনো ব্রেন স্ট্রোক করবে, অথবা আধা পাগল হয়ে যাবে, অথবা বিকলাঙ্গ হয়ে যাবে। জানার পরেও আমাদের দেশের কিছু মানুষ খাদ্যের ভিতরে কেমিক্যাল ফরমালিন মিশানোর জন্য তারা টাকা নিয়ে সহযোগিতা করে। তাহলে বুঝেন জালিম কারা। জালিম চিনে যাবেন আপনি। শুধু একজনের জমি দখল করলে সে জালিম হয় না, জালিম আরো কোয়ালিটির জালিম আছে। এই জন্য আজকে 3 বার ভূমিকম্প বাংলাদেশে লাগা দিয়েছে, এটা কি জানেন কিনা জানি না। আজকে খবরে বাংলাদেশে আজকে 3 বার ভূমিকম্প হয়েছে, এটা আপনি নিজেরাও জানেন না। কয়বার হয়েছে? আজকে 3 বার হয়েছে। আমি 71 নিউজে আসতে আসতে দেখছি
আমার বাচ্চা হসপিটালে, তখন হসপিটালে বসে হসপিটাল কাঁপতেছে। আমার ওয়াইফ বলে হসপিটাল কাঁপে টেরবো? আমি বললাম তো না, তো বুঝে ছাড়তে পারলাম না। তো পরে 1 ঘন্টা পরে নিউজে দেখলাম যে 3বার ভূমিকম্প হয়েছে বাংলাদেশে। বুঝতে পারছেন? গত কয়েকদিন আগে পৃথিবীর 94টা স্থানে ভূমিকম্প হয়েছে 24 ঘন্টায়। ভূমিকম্পের প্রকোপ পৃথিবীতে বাড়তেছে, দিন দিন আরো বাড়বে। বাংলাদেশে প্রলয়ঙ্করী একটা ভূমিকম্প বাংলাদেশে অপেক্ষা করতেছে। এটা আসবে, কারণ আমাদের মানুষ জালিম হয়ে গেছে। আমাদের দেশের অধিকাংশ লোকই জালিম হয়ে গেছে। প্রায় জায়গায় জালিম হয়ে গেছে। যে কৃষক ছিল 20 বছর আগে, সে এখনো সে কৃষিকাজই করে, তার ভাগ্যের উন্নয়ন হয় নাই। যে রিক্সা চালায় সে রিক্সাই চালাচ্ছে, তার তকদিরের পরিবর্তন হলো না। যে একটা চাকরি করে সে চাকরিটার ভিতরে আছে, তার আর প্রমোশন হলো না। যে একজন সাধারণ খেটে খাওয়া দিন মজুর, সে 20 বছর আগেও দিন মজুরি করতো, ঠিক এখনো দিন মজুর করে, তার তকদিরের পরিবর্তন হয় নাই। যে 10 বছর আগে ভিক্ষা করতো, সে এখনো ভিক্ষা করেই খায়, তার তকদিরের পরিবর্তন হয় না। বুঝতে পারছেন? তাহলে জালিম কোথার থেকে আসে এবার হিসাব করে দেখেন, বহু জালিম। তো এই জন্য ভূমিকম্প আসবে, আসাটাই স্বাভাবিক। এটা আল্লাহ দিবে, আমরা কেউ ভূমিকম্প দিতে পারি না। বাংলাদেশের কোটি কোটি বিলিয়ন ট্রিলিয়ন কোটি মন মাটি থরথর করে কেঁপে উঠল। বলেন, এটা কি আমাদের শক্তির দ্বারা সম্ভব না আল্লাহর শক্তির দ্বারা? আল্লাহ আমাদের জমিনকে লাড়াছাড়া দিয়ে কি বুঝাইলেন? আল্লাহ বুঝাইলেন, হে মানব জাতি, আমি সর্বশক্তিমান এই জমিনের মালিক। কথা বলে ঠিক না ঠিক? জমিনের মালিককে আল্লাহ, কোনো সন্দেহ নাই। তারপর জমি নিয়ে আমরা মারামারি করি, 1 ইঞ্চি জমি ছাড় দিতে চাই না, রাস্তাও দেবার চাই না, মসজিদও দিতে চাই না। আমার ঢাকার মসজিদে 2 ইঞ্চি জমি পাশের বাড়ির জায়গাওয়ালা দিল না তো দিলই না। 2 ইঞ্চি জমি সে ছাড়বে না, ছাড়ে না তো ছাড়ে। আমি বললাম ঠিক আছে, জমি নিয়ে কবরে চলে যান, আর কি করবেন? তো জমিটা নিয়ে কবরে চলে যায়, দেখেন পারেন কিনা কিয়ামতের ময়দানে দাঁড়ায় দেখেন। বহু মানুষ এরকম আছে। তাহলে জমিনের মালিকেরা কি আমাদের না আল্লাহর? আল্লাহ। আমাদেরকে আল্লাহ শ্রেষ্ঠত্ব দিলেন, ভালো করে বুঝবেন, শ্রেষ্ঠ জাতি। একসাথে বলেন, কি জাতি? জোরে বলেন, কি জাতি? নামে না কাজে? একসাথে বলেন, আমরা না, আমরাই শুধু না। পৃথিবীতে আপনি যদি দেখেন, মুসলমান আছে কোটি কোটি। 57টা মুসলিম দেশের 7টা মুসলিম দেশে গৃহযুদ্ধ চলতেছে। আপনি বুঝে নেন এবার, 57টা মুসলিম দেশের 7টা মুসলিম দেশে গৃহযুদ্ধ চলতেছে। আর অধিকাংশ মুসলিম দেশ ভঙ্গুর, অপরিপক্ক, দুর্নীতি, মারামারি, কাটাকাটি, খুন খারাপি। বাংলাদেশের কোনো অংশেই কম না। আজকে খবরে দেখলাম, এক পরিবারের মাকে 2টা একেবারে নিষ্পাপ বাচ্চাকে মা সহ জবাই দিয়ে রাখছে। বুঝতে পারছেন? এটা আমাদের দেশ। তো কি ওয়াজ করলে যে আপনারা বুঝবেন, আমি নিজেও বুঝি না। কি ওয়াজ শোনাইলে যে আপনারা 2টা কথা বুঝে বাড়ি পর্যন্ত যাবেন, আমি তাও বুঝি না। তারপর প্রধান বক্তা হিসেবে দাওয়াত করছেন, কিছু কথা আমাকে বলাটাই দরকার। ভূমিকম্প পৃথিবীতে আসবে, ভূমি ধস হবে, মানুষ মারা যাবে, আকাশ ভেঙে পড়বে এবং মহামারী আসবে, দুর্ভিক্ষ আসবে, মানুষ না খেয়ে খেয়ে মারা যাবে। কেন? 14টা কারণে এই বিপদ মানুষের উপরে চেপে আসবে। তার প্রথম নাম্বার কারণ আল্লাহ নবী বলেছেন, যখন রাষ্ট্রের অর্থগুলি, রাষ্ট্রের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিবর্গরা রাষ্ট্রের অর্থ, জনগণের সম্পদকে নিজের সম্পদের মতো মনে করে ব্যবহার করে, লুটপাট করে, চুরি চাপটামি করে খাবে, তখনই তোমরা আকাশ থেকে পাথর এবং জমিনের ভূমিকম্পের জন্য অপেক্ষা করবে। পৃথিবী ভেঙে যাবে, আকাশ ভেঙে যাবে, সাগর শুকিয়ে যাবে। আমার রসুলের কারীমের কথা, 1
চুল পরিমাণ মিথ্যা হবে না। কথা বলেন ঠিক না বেটা? বুঝাইতে পারছি আপনাদেরকে? প্রথম নাম্বার আল্লাহর নবী বলছে। তাহলে এই প্রথম কারণটাই বাংলাদেশেই আছে, একেবারে প্রথম কারণটাই বাংলাদেশে, যে রাষ্ট্রের অর্থগুলি রাষ্ট্রের দায়িত্বে প্রাপ্ত ব্যক্তিরা চুরি চাপটামি করে খাবে। একবারে প্রথম নাম্বার কারণটা এটা বাংলাদেশে একবারে বিদ্যমান, বাংলাদেশে, ভারতে, পাকিস্তানে বিদ্যমান। শুধু আমাদের দেশে না, ভারতেও আছে, পাকিস্তানেও আছে। এই একটা জনপদের জাতি যারা নিজেরা মারামারি করে, নিজেদের সম্পদ তারা লুটপাট করে, নিজেদের সম্পদে তারা আগুন দিয়ে পোড়ায়, নিজেদের সম্পদে তারা ভেঙে চুরে চুরমার করে। এই একটা মাত্র এই ভারত, পাকিস্তান আর বাংলাদেশ এক লেভেলের ভিতরে পড়ছে। সৌদি আরবে যদি যান তো দেখবেন যে বাঙালি পাড়া, পাকিস্তানি পাড়া আর ইন্ডিয়ান পাড়া, এই তিন পাড়ার ভিতরে দেখবেন পানির সিট করে দিচ্ছে। যত ময়লা আবর্জনা, আবি গাবি, ফসা গলা সব ওই জায়গায় গেলে বোঝা যায় যে এটা বাঙালি পাড়া, অপরিষ্কার। পৃথিবীর যেখানে যায় সেখানে অপরিষ্কার থাকে, পরিচ্ছন্ন থাকতে চায় না। জাতিগত সমস্যা। এমন এক জাতি মুসলমান, আমরা মাথায় টুপি দিই কিন্তু মিথ্যা কথা বলি। কি আস্তে কলকা জোরে বলে? আমরা এমন এক জাতি মুসলমান, মসজিদ থেকে বের হয়ে আইসে মানুষ ধোঁকা দেয়। কি আস্তে কল জোরে বলে? মনে কিছু নিয়ম নাই, এগুলো আমাদের স্বভাবে পরিণত হয়েছে, একবারে রক্তের সাথে মিশে গেছে। আর মোবাইলটা আসার পর যে কি পরিমাণে মিথ্যা হয়েছে এটার তো কোনো হিসাব নাই। এটা কানে ধরেই কয়ে যে সমস্যা। প্রত্যেক দিন কত পরিমাণে মিথ্যা কথা বলবে সে নিজেও জানে না। মিথ্যাটাকে এদেশের মানুষ গোনা মনেই করে না। মিথ্যাটা একটা মহাপাপ, এদেশের মানুষ এটা মনের ভিতরে মাইন্ডেই নাই যে মিথ্যা মহাপাপ, এটা মাইন্ডে এখান থেকে চলে গেছে। বুঝতে পারছেন? কথাগুলি তিতা হলো সত্য, বুঝে যাওয়াটা জরুরি। প্রিয় উপস্থিতি হাজিরিন, ভালো করে শুনে নেবেন, ভালো করে বুঝে নেবেন। নবীজির একজন সাহাবী ছিলেন, তার নাম হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু, তিনি রোমানদের সাথে যুদ্ধে, মুসলিম সৈন্যবাহিনীর সাথে রোমানদের যুদ্ধ হয়েছিল। এই যুদ্ধে আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু অ্যারেস্ট হয়েছিলেন। রোমান সৈন্যরা তাকে ধরে নিয়ে গেল রোম দেশে। রোম দেশে নিয়ে যাওয়ার পরে বর্তমান তুরস্কের কনস্টান্টিনোপল ছিল রোমের রাজধানী। কনস্টান্টিনোপলকে আরবিতে বলা হয় কুস্তুনতুনিয়া। কনস্টান্টিনোপল এটা ছিল রোমানদের রাজধানী, তুরস্ক। এরপরে আপনার এই যে দেখবেন বর্তমানে ন্যাটো, ইউরোপের বিরাট দেশ মিলেছিল রোমান সাম্রাজ্য। ওইদিকে একবারে রাশিয়া পর্যন্ত, ডেনমার্ক পর্যন্ত, সুইজারল্যান্ড পর্যন্ত বিরাট বড় অংশ ছিল রোমান এম্পায়ার। এদিকে তুরস্ক থেকে শুরু করে সিরিয়া এবং ইরাক, ইরান পোড়া অঞ্চলটা রোমানদের অধিকৃত ছিল। তবে ইরানের এবং বিরাট একটা অংশ মিলেছিল পার্সিয়ান সাম্রাজ্য। বন্ধু খুব মনোযোগ দিবেন, পার্সিয়ানরা মুসলমানদের সাথে যুদ্ধে হেরে গেল, আর রোমানদের সাথে মুসলমানদের যুদ্ধ চলতে লাগলো। সাহাবী আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে ধরে নিয়ে যাওয়া হলো। ধরে নিয়ে যাওয়ার পরে রোমান সম্রাট জানলো যে একজন সাহাবী ধরা পড়েছে। তারা সাহাবীদের গল্প শুনতো, সাহাবীদের ইতিহাস শুনতো, সাহাবীদের বীরত্ব শুনতো, সাহাবীদের ন্যায় নীতির কথা শুনতো, এবং তারা জানতো পৃথিবীর শ্রেষ্ঠ মানুষের মধ্যে শ্রেষ্ঠ মানুষ হলো নবীর সাহাবীরা। একবার জোরে বলেন না মারহাবা। কারা? জোরে বলেন কারা? সাহাবীরা।
দুনিয়ার শ্রেষ্ঠ মুসলমানের মধ্যে শ্রেষ্ঠ মুসলমান নবীর সাহাবীরা। আল্লাহ বলেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন যালিকা লিমান খাশিয়া রাব্বা। আমি তাদের উপরে রাজি, তারাও আমার উপরে রাজি। এই জন্য আমি আল্লাহ তাদের উপরে রাজি। যালিকা লিমান খাশিয়া রাব্বা, তারা আমাকে ভয় করত। সাহাবীরা আল্লাহকে ভয় করতো। এই জন্য কেউ যদি বলে সাহাবীরা হকের মাপকাঠি নেয়, ও মিথ্যাবাদী। কাজ যাবো সাহাবীদের সমালোচনা করে কি কথা কর না কেন, জোরে বলে মিথ্যাবাদী, চরম মিথ্যাবাদী, সাহাবীদের দুশমন। এই মুসলমান ভালো করে শুনবেন, সাহাবীরা হকের মানদণ্ড, সাহাবীরা হকের মাপকাঠি। মিয়ারা আল্লাহ নিজে তাদেরকে আদর্শ নিয়ে করে দিয়েছেন। নবীজি নিজে বলেছেন, মান আলে আমার উম্মতেরা তোমরা শোনো, আমি নবীর উম্মতের মধ্যে ৭৩টা দল হবে, ইল্লা মিল্লাতা ওয়াহিদ, একটা দল জান্নাতে যাবে, বাদ বাকি সব দল জাহান্নামে যাবে। সাহাবীরা বলল, মান হিয়া ইয়া রাসূলুল্লাহ, নবীজি ওই জান্নাতি দল কারা? নবীজি বললেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি এবং সাহাবীরা যেই মতে যেই পথে যেই মতে যেই পথে যেই মতে যেই পথে এই মতে এই পথে যারা থাকবে তারা আল্লাহর জান্নাতি জান্নাতি জান্নাতি। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। নবীজি নিজের নামের পরে কার নাম বলছে? সাহাবী। একসাথে কর না, নবীজির নাম নিজের নামের পরে কার নাম বলছে? তো সাহাবীরা হচ্ছে মিয়ার হকের মানদণ্ড, হকের মাপকাঠি। আল্লাহ নবী বলেন, সাহাবী কান নুজুম, আমার সাহাবীরা আকাশের নক্ষত্র তুল্য। ইহতাদাইতুম ইহতাদাইতুম, আমার একজন নবীর সাহাবীর অনুসরণ যদি করো তাহলে তোমরা হেদায়েত পেয়ে যাবে। প্রিয় উপস্থিতি, খুব মনোযোগের সাথে শুনবেন। নবীজি বললেন, আমার উম্মতেরা তোমরা শোনো, ফালাইকুম বিসুন্নতি, তোমরা আমার সুন্নাত মানবে, ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিনাল মাহদিন, আমার ইন্তেকালের পরে তোমরা আমার খুলাফায়ে রাশিদিনের আদর্শ মেনে চলবে। একবার জোরে বলা যাবে কি মারহাবা। বুঝতে কি কোনো অসুবিধা হচ্ছে? আমি পরিষ্কার করে আপনাদেরকে বোঝাচ্ছি, বোঝাটা জরুরি। ভূমিকম্প আসবে, অপেক্ষা করেন, এটা আসবেই বাংলাদেশে। ঢাকা শহরে 50 লক্ষ মানুষ মারা যাবে। আপনি আহা বললেও কিছু করেন না, এর ভিতরে আমিও পড়তে পারি, আপনিও পড়তে পারেন। কেন আসবে? কেন আসবে? আমাদের কারণে, আমাদের কারণে। আমি আপনাদেরকে ব্যাখ্যা করে শোনাবো, শোনার পর আপনার গা শিহরে উঠবে যে কেন আসবে। আপনি শুধু দেখবেন যে এই দেশে মুসলমান আছে কিনা, আপনি নিজেও তালাশ করে পাবেন। যদি ব্যাখ্যা করি তাহলে খুঁজে দেখবেন যে মুসলমান খুঁজে পাওয়াটাই মুশকিল। শুধুমাত্র মাথায় টুপিওয়ালা মুসলমান, কাজে মুসলমান নাই। আমি মাহফিলে গেছি, আপনার কি বলে এটা, যে মালদ্বীপ, 1 মাস খানিক আগে, গত অক্টোবরের লাস্টের দিকে, 27 তারিখ গেছে, 28 29 তারিখে মাহফিল করে আমি 30 তারিখে বাংলাদেশে ফিরছি। তো খুব মনোযোগ দেন। তো আমি 100% মুসলমানের দেশ কিন্তু ওঠে, আর ওখানে মুসলমান ছাড়া কোনো নাগরিকত্ব দেয় না। তো 100% মুসলমানের দেশ। আমি দেখলাম যে আমি জুব্বাওয়ালা ছাড়া আর কারো জুব্বা নাই, ডানেও জুব্বা নাই, বামেও জুব্বা নাই, পিছেও নাই, সামনেও নাই, কোনো জুব্বা নাই, টুপিও নেই। আপনি তো আল্লাহ বলে মোর ভাবতেছেন মনে তো ইসলাম বুঝি চলে গেছে। না, ওরা অরিজিনাল মুসলমান, ওরাই অরিজিনাল মুসলমান। বলে হুজুর কারণ কি? ওরা সিটারি করে না, 2 নম্বরই করে না, মানুষ ঠকায় না, কারো ক্ষতি করে না, মারামারি করে না, খুন খারাপি করে না, নারী দড়ি দিয়ে দর্শন করে না। ওদের রাগ ধরে নারীরা রাস্তায় হাঁটতেছে, কোনো পুরুষ তাদেরকে ধরে না। আর বাংলাদেশে এখান থেকে একটা নারী আপনি রাত 10টা করে ছেড়ে দিয়ে বলেন যে 16 বছরের একটা মেয়েকে একা একা ছেড়ে দিয়ে বলেন তুমি ঢাকা যাও, আল্লাহ কসম করে বলি 100% সে ঢাকা পৌঁছাবে, বাংলাদেশে কোনো গ্যারান্টি নাই।
আস্তে করে জোরে বলে। অথচ 85% মুসলমানের দেশ। এটা পেশাব করলে মুসলমান দেখা যায়, বাথরুমে ঢুকলে মুসলমান দেখা যায়, রাস্তায় হাঁটলে মুসলমান দেখা যায়। কি কথা ঠিক আছে না ভাই? তো এই অবস্থা আমাদের দেশে। আপনি এবার বুঝেন যে মুসলমান কোথায় খুঁজে পাবেন আপনি। এই জন্য বিষয়টা অত্যন্ত জটিল। এই জন্য আপনাদের কাছে বললাম যে আপনার গা শির উঠবে যদি আমি যদি আলোচনা করি যে মুসলমান কোথায় খুঁজে পাবেন। কিন্তু ওই দেশে দেখেন রাত 2টার সময় নারীরা রাস্তা দিয়ে হাঁটতেছে, কেউ জিজ্ঞাসাও করে না। মেয়েরা হাঁটতেছে, ঘুরতেছে, স্বাধীন মতো চলতেছে। অথচ সাগরের দেশ, দ্বীপের দেশ, দ্বীপের দেশ, তাদের আইন কানুন এত সুন্দর, এত চমৎকার, পুলিশে ধরে নিয়ে যাবে। আমি দেখে আর আশ্চর্য হলাম। 400 বছর আগে মালদ্বীপে যিনি ইসলাম নিলেন, ইব্রাহিম ইস্কান্দারি রহমতুল্লাহ আলাইহি, ওনার মাজার আমি জিয়ারত করছি। সেই মসজিদটা এখনো আছে, 400 বছর আগে সে কাঠ দিয়ে বানানো। সেই মিনারাটা এখনো আছে, যে মিনারাতে দাঁড়িয়ে 400 বছর আগে আযান দিত। সেই মাজার জিয়ারত করে মাজারের সামনেই প্রেসিডেন্ট হাউস, মাত্র 3 জন পুলিশ পাহারা দিতেছে। বাংলাদেশের প্রেসিডেন্টের পাহারা দেওয়ার জন্য সেনাবাহিনী লাগে, র্যাব লাগে, বিডিআর লাগে, বিজিবি লাগে, এনআইসি, ওনসি, আরো কত কিছু আছে, সিআইডি আছে, ডিবি আছে, এরপরে আর্ম পুলিশ আছে, এরপরে এরা অস্ত্র শস্ত্র পরে ঢাইকে ঢুকিয়ে আরো তৈরি হয়ে কামান গোলা লইয়া ট্যাঙ্ক ম্যাঙ্ক লইয়ে অস্ত্র শস্ত্র সাজোয়া জানলে বসে থাকে যে প্রেসিডেন্টের পাহারা দিতে হইবে। বুঝতে পারছো? আর তাদের দেশের প্রেসিডেন্টও জনগণের সাথে সে নামাজ পড়তেছে। এদের দেশের প্রেসিডেন্টের জনগণ কেলায় না, কেলাবে কেন? তারা জনগণের অধিকার রক্ষা করে, তারা জনগণের দুঃখ দেখে, জনগণের পাশে দাঁড়ায়, জনগণের দুঃখ দেখে, জনগণের অভাব মোচন করে। কি কথা কর না? এই জন্য জনগণ কেলায় না, মারে না, দাবায় না, ভিড়ে না, খুব সুন্দর। অথচ সাগরের ভিতরে একটা দেশ, মুসলিম কান্ট্রি, মুসলমানদের কথাই বললাম। তো প্রিয় উপস্থিতি, এগুলি আপনাদেরকে জানানোর অর্থ হলো যে আমরা এবং তারা কতটা ডিভোশনের মধ্যে আছে, শুধু এতটুকু আপনাদেরকে তুলনা করে বুঝাইলাম যে অনেকেই তো এই সমস্ত দেশে যাওয়ার সুযোগ হয় না। তো আমরা যেহেতু গেছি, তো দেখছি, আপনাদেরকে জানাইলাম যে এই পরিবেশ ওখানে, আর আমাদের দেশে এই পরিবেশ, আমাদের দেশে এই পরিবেশ। আমাদের দেশের লক্ষ লক্ষ ছেলেরা নেশাগ্রস্ত। কথা ঠিক আছে না ভাই? কি গ্রস্ত? নেশাগ্রস্ত, হাই ভয়াবহ নেশাগ্রস্ত। শুধু নেশা, এই নেশার কারণে কত মেয়ের সংসার চলে গেল, কত সন্তান বাবা মা হারাইল, কত ডিভোর্স হচ্ছে, কত বাচ্চা তৈরি হয়েছে, বাচ্চা হয়েছে, বাচ্চা নিজেও জানে না যে আমি কেন মা থেকে জুদা হইলাম, আমি কেন বাবার আদর থেকে জীবনের জন্য মাহরুম হয়ে গেলাম, বাচ্চা কখনোই জানবে না। অথচ বাবা নেশাগ্রস্ত। ভাবতে পারতেছেন আপনি? এই নেশা যারা বিক্রি করে, যারা বিক্রি করে, যারা বিক্রির সহযোগিতা করে, ওদের কারণে ভূমিকম্প আসবে, কারণ ওরা জালিম। কথা বল না কেন? ওরা কি কথা বল না কেন? ওরা কি জালিম? ওরা তীরে তীরে মানুষকে হত্যা করতেছে, খুন করতেছে, হাজার হাজার ফ্যামিলি ধ্বংস করে দিচ্ছে নিমিষের ভিতরে। ওরা জালিম। ওরা জালিম না তো জালিম কে? ওদের মতো জালিম দুনিয়াতে কে হতে পারে আপনি ভাবেন তো? ওই টাকা দিয়ে ওরা গরুর গোশত কিনে খায়, ওই টাকা দিয়ে আবার হজে যায়, ওই টাকা দিয়ে আবার নামাজ পড়ে, ওই টাকা টুপি মাথায় দিয়ে মসজিদে নামাজ পড়তে আসে। এই কথা কেন জোরে বলে? ওই টাকা টুপি মাথায় দিয়ে কি করে মসজিদে নামাজ পড়তে আসে? শয়তানি চিন্তা করে যে আমি সিটার না এরা সিটার, শয়তানি চিন্তা করে যে আমি সিটার না এরা সিটার। বুঝতে পারছেন? আপনাকে বুঝতে হবে কি? এই জন্য আমি বললাম যে মুসলমান পাওয়াটা বড় দুষ্কর। আমি হাতের মধ্যে রাখছি কি কাপের ভিতরে আছে চা, চার বদলে যদি এখানে আপনি লাল পানি দিতেন, মদ দিতেন, আর আমি এটা খেয়ে খেয়ে ওয়াজ করতাম, আল্লাহর কসম এই মজলিসের মধ্যে আমার সামনে একটা মুসলমানও থাকতো না। কি কথা কন না কেন? একটা মুসলমানও থাকতো না। ভাই আমার ভালো করে শুনে যান, কারণ আমি হারাম খাচ্ছি, এই জন্য আপনারা আমার ওয়াজ শুনবেন না, কিন্তু ভালো করে শুনে যাবেন। বাপ আমার যারা নেশা খায়, নেশাগ্রস্ত, একবার মদ খাইলেন, একবারে আপনি খেলেন, কিন্তু যারা নেশায় আসক্ত, নেশা না করলে
ওর ঘুম আসে না, নেশা না করলেও বাঁচতে পারে না। প্রতিনিয়ত তাকে নেশায় আসক্ত হয়ে তাকে বাবা খেতে হয়, ইয়াবা খেতে হয়, হিরোইন খেতে হয়, গাঁজা খেতে হয়, এবং প্রতিনিয়ত তাকে নেশায় আসক্ত হয়ে বিভিন্ন নেশা দ্রব্য খেতে হয়। যখনই নেশা দ্রব্য খায় তখনই লোকটার শরীর নাপাক হয়ে যায়, রক্ত নাপাক হয়ে যায়, তার গোশতগুলি নাপাক হয়ে যায়, তার বডি নাপাক হয়ে যায়। কথা কন না কেন, ঠিক কিনা? তার বডি নাপাক, ওই অবস্থায় যদি সে মারা যায়, জাহান্নাম ছাড়া কোনো রাস্তা নাই। বন্যা হয়ে আমাদের জমি তলিয়ে যাওয়াটা স্বাভাবিক। প্রিয় মানিকগঞ্জবাসী, খুব মনোযোগের সাথে শুনবেন। মূলের দিকে ফিরে যাচ্ছে, আমি আপনাদেরকে মূল আলোচনার দিকে নিয়ে যাই। নবীজি বললেন 2 নম্বর ওয়াদাউল আমানা, আমানত নষ্ট হয়ে যাবে, প্রচুর পরিমাণে আমানতের খেয়ানত বাড়বে। স্ত্রী স্বামীর আমানত রক্ষা করবে না, স্বামী স্ত্রীর আমানত রাখবে না, প্রতিবেশীর আমানত রাখবে না। আগের জমানাতে আমরা ছোটকালে জানতাম কাগজ কলম ছিল না। কাগজ কলম না থাকা সত্ত্বেও মানুষ লেনদেন করত শুধু মৌখিকভাবে, কথার মাধ্যমে, সাক্ষী দিয়ে লেনদেন হতো, সাক্ষীতে লেনদেন হতো। আপনাদেরকে যদি জিজ্ঞাসা করি, বলেন আপনার দাদার বিয়ে কেমনে হয়েছে? মুরব্বী দাদারে যদি জিজ্ঞেস করি, মুরব্বী দাদা আপনার দাদার বিয়ে কেমনে, বলে মৌখিকভাবে, কাগজ কলম ছিল না, শুধু ইজাব কবলে আর সাক্ষীতে। কথা ঠিক আছে না? আপনি বুঝুন তো, মুসলমানের সাক্ষীর দাম কত? মুসলমানের সাক্ষীর কারণে আপনি নিজে হালাল হয়েছেন, না হলে আপনি হারামজাদা থাকতেন। হিসাব কিন্তু সহজ। মুসলমানের জবানের সাক্ষী বলে কি? ইজাব কইছে, হ্যাঁ শুনছি। 2 জন সাক্ষী দিয়ে আপনার মা আপনার বাবার জন্য হালাল, আপনার বাবা আপনার মার জন্য হালাল, আর আপনি হয়ে গেছেন হালাল জাদা, অর্থাৎ সুসন্তান, নেক সন্তান। আর যদি সাক্ষী মুসলমানের না হতো, তাহলে আপনি কি হইতেন? হারাম জাদা। কি কথা ঠিক আছে না? তাহলে মুসলমানের সাক্ষী জবানের দাম কত হিসাব করে পাইছেন? অথচ বাংলাদেশের মুসলমানের সাক্ষীর জন্য 500 টাকা দিলেই তা ও আদালতে দাঁড়াই একবারে 14 পুরুষের মিথ্যা সাক্ষী দিয়ে দাঁড়াচ্ছে। তাও লাগে না, 1 উইকেট একবারে কাচ্চি দিলি, হাতে ধরা দিলে কই তুমি যে একটু বাচ্চি বলছে। 1 প্যাকেট বিরিয়ানি দিলেই সাক্ষী হয়ে যায়, 500 টাকা দিলে দেশে সাক্ষী পাওয়া যায় মানিকগঞ্জবাসী। অথচ মুসলমানের জবানের সাক্ষী কত দামি, ভালো করে শুনে যান। সাক্ষীর কারণে একজন পুরুষ নারীর জন্য হালাল হয়, নারী পুরুষের জন্য হালাল হয়ে যায়, হালাল। বুঝতে পারতেছেন তাহলে মুসলমানের সাক্ষীর দাম কত? অথচ এই মুসলমান আদালতে দাঁড়ায় মিথ্যা সাক্ষী দেয়, বিচার সালিশে দাঁড়াইয়া এই মুসলমান মিথ্যা সাক্ষী দেয়। আগে কাগজ কলম ছিল না, তারপরেও তারা মিথ্যা কথা বলতো না, আমানতের খেয়ানত করতো না। এখন কাগজের সিগনেচার দেওয়ার পরেও কয় আমি দেই নাই, নকল করছে। এই জন্য আল্লাহ নবী বলেন, আমার উম্মত আমানত খেয়ানত হবে, প্রচুর পরিমাণে আমানত উঠে যাবে, আমানত বলে কিছু থাকবে না। যদি বিশ্বাস না করেন, তাহলে আমানত যদি বিশ্বাস না করেন, 5 লক্ষ টাকা আপনি হাওলাত দেন, কাগজ কলম ছাড়া 5 লক্ষ টাকা আপনার একজন প্রতিবেশীর হাওলাত দিয়ে দেখেন, আমানত মরে যাবে। টাকা উঠাইতে যাইয়া যুদ্ধ করা লাগবে, মারামারি করা লাগবে, মামলা হামলা ঝগড়া ফাসাদ হয়ে যাবে, আমানত মরে গেছে। আমানত যখন মারা গেছে, কিস্তির দোকান খুলে গেছে, এই জন্য সুদের কারবারি বাড়ছে। কি আছে দরকার? সুদের কারবারি। এনজিও আসছে, এনজিও এসে বললো তুমি 1 লক্ষ টাকা নেওয়ার অসুবিধা নাই, কিন্তু লাভ দেওয়া কত? 1 লক্ষ টাকা কত নেয়? 25,000। না বলেন, আমার কাছে বলেন, আমি অনেক কিছু জানি না। 10,000। কয় মাসের জন্য? 1 বছরের জন্য 10,000 টাকা। তুমি 1 লক্ষ টাকা নাও, 1 বছরে টাকা দেবো, কিন্তু 10,000 টাকা লাভ দিতে হবে। কথা ঠিক আছে নি? আবার কেউ বেশিও নেই,
25,000 30,000 নয়, ব্যক্তিগত সুদে যারা আছে, ব্যক্তিগত সুদ করে আছে না কিছু, যারা গোপনে গোপনে সুদের কারবারি করে। এই কথা কথা আসতে কোন গাজরে বলে আছে না নাই, গোপনে গোপনে সুদের কারবারি করে টাকা নেওয়া অসুবিধা নাই, কিন্তু সুদ দিস কত দেবে? 25,000 দিবি, ঠিক আছে যা। ব্যক্তিগত সুদ যারা খায় তারা এরকম 25,000 নয়, 20,000 নয়, যার কাছ থেকে যেইভাবে সুবিধা অনুযায়ী বিপদ বুঝে নেয়, বিপদ বুঝে দেখে বেশি বিপদ তাহলে বলেন এর কি জালেম না? আসতে কনকে জোরে বলেন জালেম না? না জোরে বলেন জালেম না? যে টাকা নেওয়ার পরে আর ফেরত দিল না, ও জালেম না? যে দোকানে বাকি খাওয়ার পরে আর দোকানের সামনে 6 বছরে 50 বছরে যায় না, ও জালেম না? ও জালেম তো। তুই ভূমিকম্প আমাদের দেশে আসবে না, তো বঙ্গোপসাগরে যাবে, হিসাব করে দিলে আমরা বুঝে মুসলমান করে আছে। তেলের গাড়ি তেলে চলে, হাওয়ার গাড়ি হাওয়ায় উড়ে, বিনা তেলে চালাই গাড়ি নবী সুলাইমান। আমরা সেই মুসলমান, আমরা সেই মুসলমান। রোমান সম্রাট চিঠি লেখছে, মুসলমান বাদশা হারুন রশিদ, তোমাদের মুসলমানদের ভিতরে যদি কোন বাহাদুর থাকে তাহলে আমরা খ্রিস্টানদের সাথে তোমরা বহাস করো। বহাস হবে, বহাসের বিষয় হলো তোমরা মুসলমানরা বলো ঈসা আলাইহিস সালাম আল্লাহর নবী, আর আমরা খ্রিস্টানরা বলি ঈসা আলাইহিস সালাম আল্লাহর বেটা, আল্লাহর ছেলে। খ্রিস্টানদের বিশ্বাস হলো ওরা কিন্তু গড মানে, আল্লাহ মানে, কিন্তু আল্লাহর আবার বউ আছে, এটাও মানে আল্লাহর বউ আছে, আল্লাহর বাচ্চা কাচ্চা আছে। কি আপনার কি মনে হয় আল্লাহর বউর দরকার? আল্লাহর ফুলাফান দরকার? খুব মনোযোগ দিবেন। খ্রিস্টানরা রোম সম্রাট চিঠি লিখে চ্যালেঞ্জ দিয়ে, তারপরে চিঠি লিখে চ্যালেঞ্জ দিয়ে মুসলমান আমির খলিফা হারুন রশিদের কাছে চিঠি পাঠাই দিচ্ছে, খলিফাতুল মুসলিমিন হারুন রশিদ, আমি রোমান এম্পায়ারের পক্ষ থেকে তোমাকে চ্যালেঞ্জ দিলাম, যদি তোমাদের কোনো বাপের বেটা থাকে তাহলে আমাদের খ্রিস্টানদের সাথে বহাস করবা। বহাসের বিষয় হলো তোমরা বলো ঈসা আলাইহিস সালাম আল্লাহর নবী, আর আমরা বলি ঈসা আল্লাহর বেটা। আমরা আল্লাহর বেটা প্রমাণ করব, তোমরা আল্লাহর নবী প্রমাণ করবা। তোমাদের কিতাব থেকে আমাদের কিতাব থেকে হবে না, যুক্তি প্রমাণ দর্শন বালাগাত মন্তিক দিয়ে প্রমাণ করতে হবে। আমি আমার বহাসের জন্য আমরা রোম এম্পায়ার থেকে বড় বড় দার্শনিক এবং যুক্তিবিদ্যাবাদীদেরকে পাঠিয়ে দিলাম, যদি তোমার কলিজায় সাহস থেকে তোমাদের দেশে তোমার খেলাফতে তোমার রাজধানীতে বহাস হয়ে যাও। চিন্তা করেন তো, মান সম্মানের ব্যাপার না? এখন যদি খলিফা করেন আমি বহাস করতাম না, তাহলে মান সম্মানের ব্যাপার না? তো খলিফা চিন্তায় পড়ে গেলেন, হাই হাই, এটি এই ধরনের পরিস্থিতিতে তো আর আমি কোনোদিন সম্মুখীন হইনি, তো এখন কি করব? খলিফা খুব চিন্তায় পড়েছে যে আমি তো সারা জীবন যুদ্ধ বিগ্রহ করছি, দেশ চালাইছি, কিন্তু বহাস তো কোনোদিন করি, তুই এটা কেমনে করতাম? তো উনি মন্ত্রী পরিষদ নিয়ে আমির ওমরা নিয়ে আলেম ওলামা নিয়ে বসে গেলেন যে এই ধরনের একটা চিঠি আসছে, তারাও রওনা হয়ে গেছে, এখন এর সমাধান কি তোমরা বলবে? তো উজির বলতেছে খলিফাতুল মুসলিমিন কোনো চিন্তা করবে না। বলে কেন? বলে আমাদের দুনিয়াতে এমন একজন আলেম আছে যারা যদি দায়িত্ব দেন তাহলে তিনি বহাস করতে সক্ষম। বলে তার নাম কি? বলে তার নাম ইমাম আবু ইদ্রিস আশ-শাফিঈ। বলে তিনি কোথায় থাকে? বলে তিনি ফিলিস্তিন বাইতুল আকসার ইমাম। একসাথে করলাম মারহাবা। বাইতুল আকসার তিনি এই জমানার বড় আলেম, ওনাকে তলব করেন। আচ্ছা, খলিফা চিঠি লিখলেন, সম্মানের সাথে বললেন হুজুর আপনি চলে আসেন, আমি বিপদগ্রস্ত, জীবনে কোনোদিন মুসলমানরা মাথা তুলে তাকাইতে পারবে না, যদি বহসে মুসলমান হেরে যায় তো মুসলমান শেষ।
আমার সাম্রাজ্যের মান সম্মান চলে যাবে, মুসলমানের ইজ্জত থাকবে না। তখন ইমাম আবু ইদ্রিস আশ-শাফি রাহমাতুল্লাহি আলাইহি মসজিদে নববীর ভিতরে তাদের নামের পিছনে রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ লেখা আছে। আমার আবুল কালাম আজাদ ভাই তিনি হাজীদেরকে হজে নিয়ে যান, তিনি হাজীদেরকে হজ করান। আমি বলে দিচ্ছি, মদিনার মসজিদে নববীতে, যেখানে মসজিদে নববীর মূল স্ট্রাকচার তুর্কিরা যেখানে করেছিল, তার একবারে পিছনের অংশে এরকম একটা ছাতা আছে, সাদা ছাতা। এই ছাতার চারপাশে দেখবেন আল্লাহর নবীর নাম লেখা, সাহাবীদের নাম লেখা, আশারায়ে মুবাশশারার নাম লেখা, খোলাফায়ে রাশিদার নাম লেখা আছে, আহলে বাইতের নবীর নাম লেখা আছে। এই নামের সবার শেষে চারজন ইমামের নাম লেখা আছে। ইমাম নুমান বিন সাবিত রাদিয়াল্লাহু আনহু, ইমাম মালিক ইবনে আনাস রাদিয়াল্লাহু আনহু, ইমাম আহমদ ইবনে হাম্বল রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইমাম আবু ইদ্রিস আশ-শাফিঈ রাদিয়াল্লাহু তাআলা আনহু। একবার রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ দিয়ে লেখা। আমি ভিডিও করে লাইভে দেখেছিলাম, যে দেখেন এখানে লেখা আছে সুন্দর করে চার ইমামের নাম। অতএব যারা মাযহাব মানে না ওরা গোমরা, ওরা পথভ্রষ্ট। এই কথা কর না, যারা বলে যারা আজকে আত্মকা তারাবি মানে ছিল গোমরা, পথভ্রষ্ট, কোন সন্দেহ নেই, ওরা পথভ্রষ্ট। ওরা মানিকগঞ্জবাসী ভালো করে শুনে যাবে, ইমাম আবু ইদ্রিস আশ-শাফি চিঠির উত্তর লিখলেন, ইয়া আমিরুল মুমিনিন, আমি আসতেছি, কিন্তু বহস আমি করব, শর্ত আছে। 1 নম্বর শর্ত, বহস হবে দজলা নদীর পারে। 2 নম্বর শর্ত, বহস হবে দজলা নদীর পারে। 2 নম্বর শর্ত, বহস হবে যোহরের নামাজের পরে। 2টা শর্ত দিলেন। খলিফা বললেন, আমি সব শর্ত মানব, আপনি আসেন। বহসের দিন তারিখ নির্দিষ্ট হলো। রোম দেশ থেকে বড় বড় জ্ঞানী গুণী পণ্ডিত সাহিত্যিক সবাই আসছে। মুসলমানদের সাথে বহস হবে, বিরাট বড় মঞ্চ তৈরি হলো, লক্ষ লক্ষ মানুষ আসছে। মুসলমান, খ্রিস্টান, ইহুদি, নাস্তিক এবং পৌত্তলিক সব ধর্মের মানুষ আসছে। মাজুসিরাও আসছে, আগুনের পূজারীরাও আসছে। আজকে দেখি মুসলমানরা কেমনে বহস করে, দেখব মুসলমান ধর্মের জন্য, দেখি তারা কি করে আজকে বিজয় হয়। লক্ষ লক্ষ মানুষ আসছে বহস দেখার জন্য। খলিফা উপস্থিত, হাজার হাজার আমির ওমরা উপস্থিত, জ্ঞানী গুণী আলেমরা উপস্থিত। তর্ক শুরু হবে। ওই যে খ্রিস্টান পণ্ডিতরা স্টেজে বসা আছে। তখন হযরতে ইমাম আবু ইদ্রিস শাফি ধীরে ধীরে হেঁটে হেঁটে গেলেন, স্টেজের নিচে দাঁড়ায় বলেন, খলিফা আগে আমাকে একটা জায়নামাজ দেন, আমি জোহরের নামাজ পড়বো, তারপরে বহস করব। জায়নামাজ নিয়ে ইমাম আবু ইদ্রিস আশ-শাফিঈ দজলা নদীর কিনারে গেলেন। লক্ষ লক্ষ মানুষ ইমাম শাফিঈর দিকে তাকিয়ে আছে। দজলা নদীর কিনারে যাইয়া ইমাম আবু ইদ্রিস শাফি রাহমাতুল্লাহি আলাইহি জায়নামাজ খানা দজলা নদীর পানির উপরে বিছাই দিয়া, উনি জায়নামাজের উপরে দাঁড়াইয়া নদীর পানির ভিতরে দাঁড়াইয়া দাঁড়াইয়া নামাজ পড়া শুরু করে দিলেন। হাত উঠে করে বলেন আল্লাহু আকবার। মুসলমানের পাওয়ার আসেনি? মুসলমানের কালবের পাওয়ার আসেনি? আছে আছে পাওয়ার আছে। কখন আমরা পাওয়ার লেগে গেছি, ভালো করে দেখে। দজলা নদীর মাঝখানে তিনি নামাজ পড়তে লাগলেন। লক্ষ লক্ষ মানুষ আশ্চর্য, হায় হায়, এটা কি করে সম্ভব হলো? কি ইমাম শাফিঈ দজলা নদীর উপরে নামাজ পড়ে, আয় হায়। নামাজ শেষ, ইমাম শাফিঈ ডাক দেয়, ও খ্রিস্টানরা, তোমরা কারা বহস করার জন্য আসছো মুসলমানের সাথে? কলিজায় যদি সাহস থাকে তাহলে আসো, আজকে স্টেজে বহস হবে না, দজলা নদীর মাঝখানে বহস করব। আমি যেইভাবে যাই নামাজে দাঁড়াইয়া আছি দজলা নদীর মাঝে, তোদের যদি কলিজায় সাহস থাকে
দশলা নদীর মাঝখানে আমার সামনে দাঁড়াবি, তারপরে বহস হবে কারা হক আমরা হক না তোরা হক। তেলের গাড়ি তেলে চলে, হাওয়ার গাড়ি হাওয়া উড়ে, বিনা তেলে চালায় গাড়ি নবী সুলাইমান। আমরা সেই মুসলমান, আমরা সেই মুসলমান। খ্রিস্টানরা ডাক দেবে হুজুর, আরে শোনা মানে ইডিট কাটছে না, দেখো তো ঠিক আছে মাইক না, তুমি প্রয়োজন একটা লাগিয়ে দিয়েছো, ঠিক আছে চলে আসো একটু বসে পড়ে। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদানা তুমি আল্লাহর প্যারা হাবিব, তোমার তুলনা নাই কেউ, তোমার মতো আকাশ ভ্রমণ করেনি কোন পয়গম্বর। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদানা মাওলানা। খ্রিস্টানরা ডাক দিল হুজুর, আর বহস লাগবে না আমাদের, আমরা বুঝছি যেই কালেমা যেই ঈমান, আবার শোনো, যেই কালেমা যেই ঈমান যেই কুরআন আজকে আপনাকে দশলা নদীর পানির উপরে যেই নামাজ বিছাইয়া নামাজ পড়তে, নামাজ পড়ার সুযোগ করে দিল, যেই ঈমানের কারণে, যেই ঈমানের বদৌলতে, যেই কালেমার বদৌলতে, যেই ইয়াকিনের বদৌলতে আজকে যাই নামাজ বিছাইয়া দশলা নদীর উপরে নামাজ পড়লে আর বুঝার বাকি নাই, ওই কালেমাই ঠিক, ওই ঈমানই ঠিক, ওই কুরআনই ঠিক, ওই নবী ঠিক, আর বুঝার বাকি নাই। আমরা বহস করব না হুজুর, আপনি নদীর ভিতর থেকে চলে আসেন, স্টেজে আসেন, এই লক্ষ লক্ষ মানুষের সামনে আস, আমরা আপনার হাতে কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। হাত উঁচা করে বলেন আল্লাহু আকবার, যারা রসুল বলেন আল্লাহু আকবার। মুসলমানের পাওয়ার আসেনি, যারা বলেন আসেনি, কালবের পাওয়ার আসেনি, আছে। এটা হলো মুসলমানের কালবের পাওয়ার, কালবের শক্তি, কালবের শক্তি। এই বিদ্যার নাম সিনার বিদ্যা, ইলমুল কাল, ইলমুল কাল, ইলমুল কাল, ইলমুল কাল। এই বিদ্যাটার নাম হচ্ছে ইলমুল কাল। প্রিয় উপস্থিতি, তো আলী কলন্দর রহমতুল্লাহ আলাইহির কাছে বাদশাকে, রাজাকে বলতেছে, এই সন্ন্যাসী বলতেছে, রাজা মুসলমান হারাম খায় না, হারাম খেলে কালবের শক্তি থাকে, তো হারাম খেয়ে কিন্তু শুয়োরের গোশত, তাহলে মুসলমানকে শুয়োরের গোশত খাওয়াইতে হবে। কেমনে খাওয়ানো যায়? বলে যে কোনো প্রসেস দিয়ে, পদ্ধতি দিয়ে হলে ওই মুসলমানকে শুয়োরের গোশত খাওয়াইতে। আচ্ছা তুমি ইউনিটটা লাগা, মানে ইউনিট কাটছে, দেখো একটু জিকির করে, লা ইলাহা ইল্লাল্লাহ, ইল্লাল্লাহ, লা ইলাহা
حسبي ربي جل الله ما في قلبي غيره نور محمد বলি নূর মুহাম্মদ বলি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু জিকির করে আল্লাহ 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 ইব্রাহিম তোমার নবী ছিল নমরুদের আগুনে ফেললো ইব্রাহিম তোমার নবী ছিল নমরুদের আগুনে ফেললো আগুন হইল ফল বাগিচা পশম কেন পুরল না আল্লাহ আগুন হইল ফল বাগিচা পশম কেন পুরল না আল্লাহ তোমার লীলা খেলা কেউ বুঝে না আল্লাহ 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 কাউকে রাখো কষ্টতে কাউকে রাখো বালাখানায় আল্লাহ কাউকে রাখো কষ্টতে কাউকে রাখো বালাখানায় আল্লাহ তোমার গিলা খেলা কেউ বুঝে না আল্লাহ আল্লাহ জবান খুলে ইউনূস তোমার নবী ছিল গাছে আরে গিলে ফেললো ইউনূস তোমার নবী ছিল গাছে আরে গিলে ফেললো মাছের পেটে রইলেন ইউনূস হাজম কেন হইল না আল্লাহ মাছের পেটে রইলেন ইউনূস হাজম কেন হইল না আল্লাহ তোমার লীলা খেলা কেউ বুঝে না আল্লাহ 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 কাউকে রাখো গাছতলাতে কাউকে রাখো বালাখানা আল্লাহ কাউকে রাখো গাছতলাতে কাউকে রাখো বালাখানা আল্লাহ তোমার গিরা খেলা কেউ বুঝে না আল্লাহ 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 আল্লাহ
মুসা তোমার নবী ছিল তোর বাহারে সওয়াল করলো মুসা তোমার নবী ছিল তোর বাহারে সওয়াল করলো পাহাড় পয়রা সুরমা হইল মুসা কেন পড়লো না আল্লাহ পাহাড় পয়রা সুরমা হইল মুসা কেন পড়লো না আল্লাহ তোমার লীলা খেলা কেউ বোঝে কেউ বোঝে না আল্লাহ আল্লাহ কাউকে রাখো দশ তহলাতে কাউকে রাখো বালাখানায় আল্লাহ কাউকে রাখো দশ তহলাতে কাউকে রাখো বালাখানায় আল্লাহ তোমার লীলা খেলা কেউ বোঝে না আল্লাহ আল্লাহ